পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি আইআরজিসির। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ কমান্ডারকে হত্যা তেল আবিবের। যুদ্ধবিরতি নয়, সত্যিকারের সংঘাত বন্ধ চান ট্রাম্প। I told them to do the deal. They should have done the deal. Their cities have been blown to pieces. They've lost a lot of people. ইরানে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশিরা তেহরান থেকে সরানোর কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই। আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ বিল আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টও সায়। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কাল সংলাপে যাবে জামায়াত। জুলাই হত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু। হুমকি ধমকিতে বন্ধ হবে না বিচার, মন্তব্য চেয়ারম্যানের। হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি। প্রথমবার দুর্নীতির মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ার কারসাজি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। নেওয়া হবে আইনি পদক্ষেপ, জানালেন দুদক মহাপরিচালক। 1 মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম। বিপাকে সেবা প্রত্যাশীরা। আসিফের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশরাকের। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। তেল আবিবের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইরান। আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলও। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ এক কমান্ডারকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি নয়, সত্যিকার অর্থে সংঘাত বন্ধ করতে চান তিনি। একের পর এক হামলায় জ্বলছে ইরান ও ইসরায়েল। উত্তেজনা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার সকালেও তেল আবিব, জেরুজালেম, হার্জলিয়া, হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্র। মোসাদের প্রধান কার্যালয় ও গুদামে হামলার দাবি করে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে। চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি